গাজা নিয়ে আইসিসির সম্ভাব্য আইনি পদক্ষেপের শঙ্কায় ইসরায়েল জুড়ে বেজেছে অ্যালার্ম। ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তাদের সামরিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সন্দেহে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা করছে। তাদের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাকতে পারেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। দ্য হেগে অবস্থিত আইসিসি গত ৩ বছর ধরে অধিকৃত অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত করছে। এটি আন্তর্জাতিক আইনের অধীনে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য ব্যক্তিদের অভিযুক্ত এবং বিচার করার ক্ষমতা রাখে। এটি এর আগে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি এবং উগান্ডার যুদ্ধবাজ জোসেফ কনির মতো নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ধূর্ত নেতানিয়াহু অভিযোগ করেন ইসরায়েলের আত্মরক্ষার ক্ষমতাকে পঙ্গু করার চেষ্টা করছে আইসিসি, যদিও আইসিসি ইসরায়েলি দাবির সত্যতা নিশ্চিত করেনি। গত ডিসেম্বরে যখন চিফ প্রসিকিউটর করিম খান ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করেছিলেন, তখন তার বার্তাটি ছিল স্পষ্ট। ব্রিটিশ ব্যারিস্টার ইসরায়েলি গ্রামে হামাসের আক্রমণের স্থানগুলি পরিদর্শন করেছিলেন, যেখানে হামাস ৭ অক্টোবর অভিযান চালিয়েছে। তিনি রাজনৈতিক নেতাদের সাথেও দেখা করেন এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নিহতদের পরিবারের সাথে কথা বলার জন্য রামাল্লায় যান। তিনি উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের সহিংসতার নিন্দা করেছেন এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সেই সময়ে এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছিলেন, সবাইকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ইসরায়েলের ক্ষেত্রে তার উদ্বেগ দ্বিগুণ ছিল। ইসরায়েল তার আগ্রাসনে বেসামরিক নাগরিকদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যদিও তেল আবিব জোর দেয় যে তারা হতাহতের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে। অঞ্চলটিতে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ৩৪,৫০০-এরও বেশি লোক নিহত হয়েছে এবং এর মধ্যে বেশিরভাগই শিশু। ইসরায়েল আইসিসির সদস্য নয় এবং তেল আবিব বলে যে দেশটির ওপর আদালতটির কোনো এখতিয়ার নেই। মাইকেল ওরেন ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন। তিনি আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার আনা সাম্প্রতিক মামলার দিকে ইঙ্গিত করেছেন। জানুয়ারিতে আদালত একটি অন্তর্বর্তী রুল জারি করে, যা ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়। ঘটনাটি যদি আদৌ ঘটেছিল, তার মানে ইসরায়েল যুদ্ধে হেরেছে, কারণ যে দেশের নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় সেই দেশটি বেশি ঝুঁকিপূর্ণ। নেতানিয়াহু তার রাজনৈতিক সহকর্মী বা ইসরায়েলি সামরিক কমান্ডারদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপেরও ব্যবহারিক প্রভাব পড়বে। এটি তাদের ব্যাপকভাবে ভ্রমণ করার ক্ষমতাকে প্রভাবিত করবে, কারণ রোম সংবিধিভুক্ত দেশগুলি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট সহ পরিদর্শনকারী ব্যক্তিদের হস্তান্তর করতে বাধ্য।